হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা ছিল 19 ডিসেম্বরের। সকাল থেকেই বেশ একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, শীতের হালকা হাওয়া যাকে বলা হয় আর কি। বেশ হালকা একটা শীত শীত ভাব, তার সাথে হালকা একটা গায়ে মাখা রোদ্দুর। বেশ ভালোই লাগছিল মাঝে সাঝে বারান্দায় এসে দাঁড়াতে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়ানোর পর এলাম হচ্ছে রান্নাঘরে। বেশ অনেক দিন ধরেই ঘিটা প্রায় শেষের দিকে, কালকে বেশ অনেকগুলো রান্না করার আছে এবং যেগুলোর প্রতিটাতেই ঘি লাগবে, তাই আজকে একটু বেশি করে ঘি বানিয়ে রাখছি। এতদিনে তোমরা তো প্রায় সকলেই জেনে গেছো এখানে খুব একটা ভালো ঘি দোকানে কিনতে পাওয়া যায় না, তাই খানিকটা বাধ্য হয়েই আমাদের ঘরেই ঘি বানিয়ে নিতে হয় আনসল্টেড বাটার কিনে। খুবই সহজেই ঘিটা বানানো যায়। আনসল্টেড বাটারটাকে যতক্ষণ না পর্যন্ত একটা রং চেঞ্জ হয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা হাতে বসিয়ে রাখতে হয়। এই যে ঘি আমার রেডি, কালারটা দেখেছো চেঞ্জ হয়ে গেছে। একটু ঠান্ডা হলে এবার ছেঁকে ঢেলে নেবো ঘিয়ের কৌটে। হ্যাঁ না, পায়েস বানাবো না। কিছু বানাইনি, ঘি বানাচ্ছি শুধু। ঘি ঘি শুধু ঘি, শুধু ঘি। হ্যাঁ, এখন দেখতে রংটা এরকম কালচে লাগলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম নর্মাল ঘিয়ের কালার চলে আসে। এবার ইন্ডিয়া থেকে আসার সময় এই ঘি 3-4টে নিয়ে এসেছিলাম, তো সেগুলো শেষ হয়ে যাওয়ার পর কৌটোগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। তো যখনই বাড়িতে ঘি বানাই এবার বানিয়ে এই কৌটোগুলোর মধ্যেই রেখে দিই। আর আনসল্টেড বাটার দিয়ে ঘি তৈরি করলে একটা নিচে কালো স্তর থেকে যায়, তাই এইভাবে ছেঁকে নিতে হয়। দেখো কতটা কালো অংশ বেরোলো। এই যে ঢালা হয়ে গেছে, এবার ঢাকা বন্ধ করে এটাকে রেখে দেবো। কয়েক ঘন্টা পর এটা জমাট বেঁধে যাবে, তখন একদম অরিজিনাল ঘিয়ের কালার চলে আসবে। 1 hour later. এটা কি রে? কিসের বক্স? এটা কিসের বক্স? ক্রিসমাস বক্স। বাবা কি এনেছে? ক্রিসমাস ট্রি। কথাতেই আছে বাপ সোহাগী মেয়ে, এক্ষেত্রেও তার অন্যথা নয়। এরা কয়েকদিন ধরে ক্রিসমাস ট্রি দেখে মজা করছিলে বলে রতন বলছিল এবার একটা ক্রিসমাস ট্রি নিয়ে আসবে। আমিই বারণ করেছিলাম, বললাম এবারে ছাড়ো, নেক্সট ইয়ার পুকানো একটু বড় হয়ে যাবে, তখন না হয় আমরা একটা নিয়ে আসবো। কিন্তু কে শোনে কার কথা, তখন রাজি হয়ে গেলেও আজকে দেখো ক্রিসমাস ট্রি নিয়ে এসে হাজির। ছেলে মেয়ের আনন্দ আর ধরে কোথায়। গ্রসারি করে এনেছে রতন। আলু আছে, ধনেপাতা, পেঁয়াজ, কলা, একটা ভেজিটেবল অয়েল, চিকেন। আর এ পাশে স্যামস ক্লাব থেকে বাথ টিস্যু, কর্নফ্লেক্স, ডিম, তারপরে চকলেটস, ক্রয়েসান্টস, এই সমস্ত নিয়ে এসেছে। এটা চকলেট, এটা আনা চকলেট, দুজনের জন্য। আচ্ছা, এটা মামা চকলেট, এটা দিদি চকলেট। আর ভাইয়ের কোনটা? ভাইয়ের কোনটা? ভাইয়ের কোনটা? বাই ক্রয়েসান্টটা ভাইয়ের আর চকলেটটা তোমার আর আমার। বাহ বাহ। আর এদিকে আবার বেশ কিছুটা গোট মিটও নিয়ে এসছে, কালকে গোট মিটটা রান্না করা হবে। দেখে লাইটের তারগুলো কিন্তু এ হয়ে যাবে। দাঁড়া, এগুলো হবে কি করে? ওয়েট ওয়েট, কোথায় গেল? ক্রিসমাস ট্রি থাক।
কে? কোথায় লাগাবে? বিনা কেমন লাগাবো লাইটটা? কোথায় লাইট? বাবা, এই কি লাইট আছে? সরো সরো, দেখা বুঝবে। আগে ভালো করে ডালপালাগুলো খুলে খুলে দাও এদিকে এসে, তারপর আমি দেখে নিচ্ছি লাইটটা। ইয়ে গুড। কালার চেঞ্জ হবে না, একটাই থাকবে লাইট? রিমোট নেই কোনো? তারা পুকান। নিচের গুলো কর কর কর, এগুলো কর, এরকম করে করে দে। ডান, সরো। থাক। দাঁড়াও, ওখানে গিয়ে দাঁড়াও, ছবি তুলবো, দাঁড়াও। দাঁড়িয়ে পড়ো, ছবি তুলবো, দাঁড়াও, ওখানে গিয়ে দাঁড়াও, ছবি তুলছি, দাও, দাঁড়াও। কান ধরতে বলিনি, এমনি দাঁড়াতে বলেছি। ভূত রাজা, খালি ভূত রাজা করা। ওকে দাঁড়াতে বললে কান ধরে ফেলে কেন? পুকান ভালো ওখানে দাঁড়াও, ওখানে গিয়ে দাঁড়াও, ভালো করে দাঁড়াও, দেওয়ালের সামনে দাঁড়াও। কান ধরে দাঁড়িয়ে আছিস কেন? পড়ে ছেড়ে দে, পড়ে ছেড়ে দে, বড় করো না। এই, এমন তুই বলছিস কেন? না না, হুইলসেল বাস করতে হবে না, বাড়ো ওখান থেকে। বেরো 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 বেরো, ভাইও ঢুকবে, বাসখানা ছিঁড়ে যাবে কিন্তু। ছিঁড়ে গেলে ক্রিসমাস ট্রিটা খুলে আর রাখে দেওয়া যাবে না। উঠে পড়ো, বেরো ওখান থেকে। টাচ করো না, ছেড়ে দাও না। পুকান ওখানে দাঁড়া, আগে ছবি তুলবো। পুকান দাঁড়াও। দাঁড়াতে বললি কান ধরছিস কেন? কান ধরে দাঁড়া। কি বললি? কি বললি তুই? কান ধরে দাঁড়া নাকি এটা বললি? এরা কেন কান ধরবে? কেউ তোরা অন্যায় থরি করেছিস যে কান ধরবি? কখন কান ধরতে হয়? যখন মানুষ অন্যায় করে তখন। তোরা কি অন্যায় করেছিস? তাহলে আবার তোলা হয়ে গেছে ফটো। তোরা চলে আয়, এবার চলে আয়, এদিকে চলে আয়। এবার কাজটা কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে। আমি কিন্তু দোকানে দিয়ে আসবো আবার রিটার্ন করে। এদিকে চিকেন রান্না করতে বসিয়ে ওইদিকে আমরা ক্রিসমাস ট্রি লাগালাম। আর দেখো চিকেন একদম রেডিও, আর এর পাশে ভাতও হয়ে গেছে। আজকের ডিনারে ভাত আর চিকেন। A few moments later. লাঞ্চ বা ডিনার দুটোর পরেই আমার এত মিষ্টি খেতে ইচ্ছা করে যে কি বলবো, কিন্তু আজকে ফ্রিজ খুলে দেখি মিষ্টি নেই। তাই শেষ অবধি কি আর করবো ভাবতে ভাবতে ফ্রিজারে দেখি আইসক্রিম আছে, তাই সেই আইসক্রিমটাই নিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশান। আর যারা ব্লগটা ফেসবুক থেকে দেখছো, চলে যাওয়ার আগে পেজটাকে একটা ফলো করে যেও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।